বন্ধুরা, হাতের কাছে মাত্র 2-3টো সেদ্ধ আলু থাকলে এভাবে মুসমুসে স্টিক কাটি তৈরি করে নিতে পারবেন। অনেকক্ষণ ধরে, কয়েক ঘন্টা ধরে মুসমুসে থাকবে। আসুন কিভাবে তৈরি করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন 12 আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। এখানে আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আলুটা গরম দেখে হাত দিয়ে ভেঙে দিয়েছি। এখন আলুটা ম্যাশ করে নিব আমি। এর মধ্যে আলুটা দিয়ে ম্যাশ করে নিব। আলুটা এভাবে করে দিলে, চাপ দিলে তল দিয়ে ঝুরি ঝুরি পড়ে যাবে। হাত দিয়ে চটকেও নিতে পারেন। আমি এটা দিয়েই করলাম। যেভাবে করে একই হলো। এখানে আমি আলুটা ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। আর কিছু দিব না। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচের মতন। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন ওটা এই যে এরকম হয়েছে, অত শক্ত না অত নরম না। ডোটা একটা পলিথিনের মধ্যে নিয়ে এখানে কাটার দিয়ে মুড়িয়ে নিয়েছি। এখানে একটু ফুটা করে নিয়েছি, অল্প করে ফুটা করে নিয়েছি ছোট করে। হাত দিয়ে চাপ দিলে বের হয়ে যাবে। এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, হাই হিটে গরম করে মাছে দিয়ে দিছি। এখন এটা হাতে নিয়ে অল্প অল্প করে চাপ দিয়ে দিয়ে এভাবে করে দিয়ে দিব। কেচি দিয়ে দিয়ে কেটে দিব এভাবে করে। আমার কাঠিগুলো দেওয়া হয়ে গেছে। মাছে ভেজে নিব লাল করে। অল্প কাঠিগুলা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার করে ভেজে নিলাম। এভাবে করে তৈরি করে নিব সবগুলাই। এভাবে করে লাহে লাহে করে কেটে দিব। একটা একটা করে দিয়ে কেটে দিব। একটা বেঁকা হয়ে গেল। কাঠিগুলা ভাজা হয়ে গেলে উপরে উঠে যায়। এই যে উপরে উঠে গেছে, ভেসে উঠেছে। এখন নামিয়ে নিব। এভাবে সবগুলো তৈরি করে নিব। আমার আলুর তৈরি কাঠিগুলা হয়ে গেছে। এভাবে করে বাচ্চাদেরকে খুব সহজেই কম সময়ের ভিতরে তৈরি করে দিতে পারবেন। খুবই মুচমুচে হয়, টেস্টিও অনেক। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।